আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামুন নবীন। আজকে ঈদ উল ফিতরের এই জামাতে আগত সকল ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, এমন একটি সময় আমরা এই জামায়াতের আমরা সালা কায়েম করব। এই সময়টা আমাদেরকে এই সময়টা অনুধাবন করতে হবে। আজকে এই সময়ে সারা বাংলাদেশে হাজার হাজার জামায়াত হচ্ছে, কোটি কোটি মুসল্লি আজকে এই ঈদের নামাজ পড়বেন, আনন্দ করবেন, ঘরে গিয়ে মিষ্টি খাবেন, কোলাকুলি করবেন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, ভালো মন্দ রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন। ঠিক এমন একটি মুহূর্তে আজকে যদি বিশ্ব মুসলমানদের পরিস্থিতি পরিণতি যদি আপনারা অবলোকন করেন, দেখেন, তাহলে আমি বলবো ইতিহাসের কোনো কালে একসঙ্গে সারা দুনিয়াতে মুসলমানদের এই করুণ পরিণতি আর হয়েছে বলে আমার জানা নেই। 8 কোটি মুসলমান উদ্বাস্তু। আমরা যখন এখানে নামাজ পড়ব, আনন্দ করব, আমাদের বাড়ির পাশের মিয়ানমারের 24 লক্ষ মুসলমান তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে গতকাল পর্যন্ত ইরানে এমন ভাবে হামলা করেছে, প্রায় 10,000 স্থাপনায় আক্রমণ চালিয়েছে। 10,000। সেখানে এ পর্যন্ত তাদের জাতীয় নেতা থেকে শুরু করে তাদের কর্মকর্তা অধিকাংশই খুন, মার্ডার। প্যালেস্টাইনের গত 2 বছরে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, কমপক্ষে 25 থেকে 30 লক্ষ মুসলমানকে উদ্বাস্তু করেছে। পুরো মধ্যপ্রাচ্যে এখন আগুন জ্বলছে। ওরা ইরান মারছে মিসাইল, ইরান থেকে এবার ওমান, কাতার, সৌদি আরব, ইরাক এই সমস্ত স্থাপনাগুলিতে আক্রমণ চালাচ্ছে। তাহলে উদ্বাস্তু হচ্ছে মুসলমান, সম্পদ ধ্বংস হচ্ছে মুসলমানের, নেতা নেত্রী মারা যাচ্ছে মুসলমানদের, বাড়িঘর ধ্বংস হচ্ছে মুসলমানের। আমরা এরকম মাইর খাচ্ছি কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমাদের এই অবস্থা হওয়ার কারণ কি? আমাদের সংখ্যা কি আমরা দুর্বল? দুনিয়াতে আমাদের সংখ্যা 240 কোটি। 240 কোটি মুসলমান আমরা, 57টা রাষ্ট্র আমাদের। সারা দুনিয়াতে তেল সম্পদ 70% আমাদের মুসলমানদের। সারা দুনিয়াতে 34%, 31 থেকে 34% মুসলমান। তাহলে লক্ষ লক্ষ আলেম, মৌলানা, মুফতি, আমাদের 240 কোটি মুসলমান, বিপুল জনসংখ্যা, এত সম্পদ, আমরা মার খাই কেন? বিশ্বের যেখানে যান শুধু মুসলমানদের জিল্লতি, অবমাননা, পরাজয়, লাঞ্ছনা। কারণটা কি? এই কারণটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আজকে এই জামাতে আমি দেখলাম, আমি আসতে আসতে দেখলাম অনেক জায়গায় রাস্তার পাশে মসজিদে জামাত হচ্ছে, মাঠের মধ্যে জামাত হচ্ছে, অনেক জায়গায় জামাত হচ্ছে। জামাতের মধ্যে আমাদের ওলামায়ে কেরাম বয়ান রাখছেন। গত 2 দিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় আমার একটা বক্তব্য আমি দিয়েছি। সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছেন আমি সবাইকে বলেছি, মোহতারাম ওলামায়ে কেরাম এ পর্যন্ত বহু মাহফিল করেছেন, বহু নসিহত করেছেন, অনেক অহেতুক অনর্থক বিষয় নিয়ে সময় নষ্ট করেছেন। এক ফেরকা আরেক ফেরকাকে টার্গেট করে সমালোচনা করেছেন, কাফের মুরতাদ ফতোয়া দিয়েছেন। এইবারে দয়া করে মুসল্লিদের সামনে জাতির গুরুত্বপূর্ণ সংকটের কথা বলুন। কোন শক্তিকে ভয় পাবেন না। এখন আমাদের বাঁচা মরার লড়াই, এটা আমাদের মুক্তির লড়াই। ইসলাম জীবন্ত জীবন ব্যবস্থার নাম। ইসলাম মরা কোনো ধর্মের নাম নয়। ইসলাম বাস্তব সংকটের, বাস্তব সমস্যার সমাধানের নাম। আমি জানি না, আমি বাসা থেকেই অনেক মৌলানার বক্তব্য শুনছিলাম।
ওনারা রোজার মাহাত্ম্য, রোজার ফজিলত বর্ণনা করছেন, দান খয়রাতের ফজিলত বর্ণনা করছেন। আরে এ পর্যন্ত তো এই ওয়াজ আপনারা করলেন। ঈদের মাঠে এসে শুধুমাত্র ওই যে জাকাতের, সাদাকাত, দান খয়রাতের ওয়াজ, দান করেন, জাকাত দেন, সাদাকাত দেন, কে কয়টা রোজা ভাঙছেন, এই জাকাত দেন, এগুলা দেন, এগুলা দেন। আরে ভাই, এখন জাতির সংকট কি, এখন কি নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে আলোচনা করেন। আমি বলেছি এখন আমাদের 1 নাম্বার সংকট ঐক্যের সংকট। আমরা পৃথিবীতে মার খাচ্ছি এই ঐক্যহীনতার কারণে। আজকে যদি কোন রকমে এই মরা জাতিকে যদি আপনি ঐক্যবদ্ধ করতে পারেন, আগামী দিন দুনিয়া আপনার পায়ের নিচে আসবে। আপনি ওইদিকে প্রশান্ত মহাসাগরের ওই কর্নার থেকে শুরু হয়েছে মুসলিম জাহানের জায়গা জমি, সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আটলান্টিকের তীর পর্যন্ত, সেই কাসাব্লাঙ্কা পর্যন্ত 57টা রাষ্ট্র। এই আপনার হলো সৌদি আরব, প্রায় আমার যদি ভুল না হয় 25 থেকে 26 লক্ষ বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র। আর ইরান 16.5 লাখ, 10 কোটি ইরানের মানুষ। আর ইরান মানে সৌদি আরব 26 লক্ষ বর্গ কিলোমিটার। আপনি দুটা মানচিত্র যখন দেখবেন মনে হয় যে দুটা হৃৎপিণ্ড। ছোট্ট ইয়াহুদি 27,000 বর্গ মাইল। প্রযুক্তি, মারণাস্ত্র, টেকনোলজি, গোয়েন্দা তৎপরতা তোমরা কিছুই পাচ্ছ না। তাহলে আল্লাহর কোরআনের, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, পৃথিবীতে তোমাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। দুনিয়াতে কর্তৃত্ব দেওয়া হবে। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক, আমার ওয়াদা। সেখানে আমরা আজকে ওরা যাকে টার্গেট করে তাকে মেরে ফেলে, আগের দিন ডিক্লেয়ার দেয় আগামীকাল অমুককে মারবো, কোনো কথা নাই, তাকে কেউ ফিরিতে পারে না। ওরা তো এখন ভগবানের জায়গায় চলে গিয়েছে। ওরা যাকে টার্গেট করছে তার মৃত্যু অবধারিত। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ছে বারবার, আমার রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, এই থাকবে, ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আজকে আমাদের এই সময়টা এসে উপস্থিত হয়েছে, কোরআন শুধু নাম, কোরআন পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, কিন্তু কোরআনের কোনো বাস্তবায়ন আছে? কোরআনের কোনো ইমপ্লিমেন্টেশন আছে? কোরআনের কোনো প্রয়োগ আছে? নো। কেন আমরা দুনিয়াতে মার খাবো? কেন? পবিত্র কোরআনের একটা আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, পরকালের জীবনকে সুন্দর করে দাও। আমাদের দুনিয়ার জীবনের এই জিল্লতি, এই লানত, আমাদের 240 কোটি মুসলমান আজকে পাশ্চাত্য সভ্যতার ভয়ে, আতঙ্কে আজকে নত জানু, আমরা আজকে ভীত সন্ত্রস্ত, আমরা আজকে বহুদা বিভক্ত। আমাদের জাতীয় নেতারা আজকে নত জানু, তাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। তারা যদি বলে তোমার মাটির নিচে তেল দিয়ে দিতে হবে, কিছু বলার নেই, তোমার বন্দর দিয়ে দিতে হবে, কিছু বলার নেই, আমাদের দিয়ে দিতে হবে। তা না হলে আমাদেরকে শাসককে হত্যা করা হবে, বোম মেরে একটার পর একটা ধ্বংস করে দেওয়া হবে, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। অথচ ইসলামের উত্থান হয়েছে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেরা জাতি। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বলেছেন তোমরা সেরা জাতি, খায়রা উম্মাহ, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। জনগণকে, মানব জাতিকে সৎ পথে, ন্যায়সঙ্গত পথে পরিচালিত করার জন্য যে উম্মাহর আবির্ভাব হয়েছে, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে হানাহানি বন্ধ করার জন্য যে আদর্শের জন্ম হয়েছে, সেই মুসলমান আজকে নিজেরাই অধিকার হারা বঞ্চিত,
নিজেরাই আজকে লাঞ্ছিত, অসহায়, নিজেরা আজকে পাশ্চাত্যের তাদের কাছে আজকে ভিক্ষা মাগে। এই জন্য কবি নজরুল বলেছিলেন, কোথা সে মুসলমান। এই মার খাওয়ার মেইন কারণ আমরা ঐক্য নষ্ট করেছি। কি নষ্ট করেছি? ঐক্য নষ্ট করেছি। সম্মানিত ভাই বোনেরা, আজকে জাতির মহা সংকট, এখানে অনেক গুরু দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের ঐক্য নষ্ট হলো কেন? আমাদের মূল সংকট কি জনসংখ্যার সংকট? আমাদের মূল সংকট কি মসজিদ মাদ্রাসার সংকট? আমাদের মূল সংকট কি এলেমের সংকট? আমাদের কোরআন কিতাব ঘরে ঘরে আছে না? তাহলে আমাদের একটা জিনিসের সংকট, সেটা হলো আমাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই কথাটাই হলো বুঝতে সমস্যা হচ্ছে। আপনারা বলেন কিভাবে ঈমান নাই? ঈমান নাই যদি বুঝতে হয়, আপনাকে প্রথম বুঝতে হবে ঈমানের কথা কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। বান্দা এই চুক্তি করলো যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটা হলো বান্দার সাথে আল্লাহর চুক্তি। অর্থাৎ আপনাকে আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ। আজকে এই যে রোজার ঈদ, আমরা সওম পালন করলাম 1 মাস। ইসলামের আকীদা মোতাবেক হাদিস বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি। কয়টি? 1 নাম্বার কি ঈমান না? 1 নম্বরে হলো নামাজ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে আকিমুস সালাহ, 3 নম্বরে ওয়াতাউজ যাকাত, 4 নম্বরে হজ্জাল বাইত, 5 নম্বরে সাওম রমাদান। তাইলে রোজা রাখলাম রমজানের মাস, এটা 5 নাম্বার। এটা 1 নাম্বার না, এটা 5 নাম্বার। 1 নম্বরে ঈমান। এই ঈমানের কথা হচ্ছে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটা হলো 1 নাম্বার। নাম্বার 1। এখন আসেন, যেই মুসলমানরা আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই মুসলমানদের রাষ্ট্র চলবে কি কোরআনের আইনে না মানুষের আইনে? আদালতে বিচার হবে কার আইনে? অর্থনীতি কার আইনে? কোরআনের আইনে। এই কোরআন, এই পবিত্র কোরআন, কোরআনুল মাজিদ। আচ্ছা বলেন তো দেখি, এই কিতাবটা নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে করে আপনাদের কোনো সন্দেহ আছে? এটা কার উপরে নাজিল হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো এর একটা উদ্দেশ্য আছে না? এটা নাজিল করার একটা উদ্দেশ্য আছে না নাকি? আচ্ছা বলেন, আমার হাতে একটা ঘড়ি আছে, এই কোম্পানি ঘড়িটি কেন বানিয়েছেন? সময় দেওয়ার জন্য। যদি সময় না দেয়, এই ঘড়ির কোনো দাম আছে? আপনার এই যে লাইট, ফ্যান, একটা ফ্যান কেন বানিয়েছে? বাতাস দেওয়ার জন্য। বাতাস না দিলে কোনো দাম আছে? আচ্ছা একটা গাড়ি বানানো হয়েছে, আপনাদের গাড়ি করে আসলেন, সেই গাড়িটা কি জন্য? আপনাকে গন্তব্যে যাওয়ার জন্য, নেওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য নাকি? এখন এই গাড়ি যদি গন্তব্যে পৌঁছাতে না পারে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি হলেও এর কোনো মূল্য আছে? এখন আপনারা বলেন, এই কিতাবের কি উদ্দেশ্য? এর একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। আগে উদ্দেশ্য সম্পর্কে জানেন। এটার নাম আকীদা। আকীদা বললে ঈমানের কোনো মূল্য নাই। সমস্ত হক্কানি আলেমরা এই ব্যাপারে একমত। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি ছিল? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ বলেছেন, হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমি রাসূল পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, এটাকে গালেব করে, এটাকে জাহির করে। তাহলে রাসূল আগমনের উদ্দেশ্য কি বলেন? আল্লাহর এই দ্বীনটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করা। কেন? কারণ ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস যখন বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সিজদা করবে। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস তুই সিজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ তখন ওকে বের করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত, বহিষ্কৃত শয়তান হয়ে গেল। তখন ইবলিস বলেছিল, আল্লাহ
যে আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি সরাবো। সৃষ্টির শুরুতেই মালায়েকরা বলেছিল খলিফা সৃষ্টির বিরুদ্ধে যে এরা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, অবিচার, সাফাকুদ্দিমা মানে রক্তপাত, যুদ্ধ, ওয়ার, ব্লাডশেড, ব্যাটল, এগুলি একসাথে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। ইনজাস্টিস, টার্মোয়েল, ওয়ার, ব্যাটল, ব্লাডশেড, এগুলি একসাথে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। আজকে মানব জাতির এটাই সংকট। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে বনি আদম আল্লাহর খেলাফত করবে। কার খেলাফত করবে? আল্লাহর খেলাফত করবে। আল্লাহর খেলাফত যেন করতে না পারে সেজন্য শত্রুকে দাঁড়িয়ে আছে ইবলিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, তিনি যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে হিদায়াত পাঠিয়েছেন। তিনি বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত দেব। হেদায়েত কে দিবেন? আল্লাহ। আমি হেদায়েত দেব, যারা এই হেদায়ার মধ্যে হেদায়াত এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী রাসূলরা এই হেদায়া নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা ঈমান কেন আনবো? ঈমান আনবো এই জন্যে, ঈমান আনার অর্থ হচ্ছে আমি আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আমার অর্থনীতি চলবে আল্লাহর বিধানে, আমার আদালতে বিচার হবে আল্লাহর বিধানে, আমার শিক্ষানীতি চলবে আল্লাহর বিধানে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা এক জাতি, ওয়ান নেশন, তোমরা ভাই ভাই, তোমরা মুমিন, তোমাদের একজন নেতা থাকবেন, তিনি উলিল আমর, তার আদেশ পালন করা তোমাদের জন্য ফরজ। এবার আপনারা বলেন মুসলমান জাতি কি টুকরো টুকরো হইতে পারে? মুসলমান জাতি কি খণ্ড বিখণ্ড হইতে পারে? মুসলমান জাতির কি নেতৃত্ব এত ভাগ হইতে পারে? মুসলমানদের কিবলা কাবা কয়টা? কিছুক্ষণ পর আমরা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়ব। মুসলমানদের কিবলা কাবা কয়টা? একটা। একটা কাবা। মুসলমানদের কিতাব কয়টা? একটা। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? তাহলে আমাদের মুসলমান জাতি এত টুকরা টুকরা হয়ে গেল কেন? এখন বুঝছেন আমরা কেন মার খাচ্ছি? টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের এক এক রাষ্ট্র এক এক দিকে, এক এক সরকার এক এক রকম, সেই রাষ্ট্রের মধ্যে আবার বিভিন্ন ক্ষমতা নিয়ে বিভিন্ন দলের মধ্যে মারামারি খুনাখুনি, ফলে আমাদের সম্পদ পাচার হয়ে যাচ্ছে, আমাদের এনার্জি নষ্ট হচ্ছে নিজেরা নিজেরা মারামারি করে, আমাদের জ্ঞান ধ্বংস হয়ে যাচ্ছে অনর্থক অহেতুক কর্মকাণ্ডে। আমরা ধর্মের শিক্ষা থেকে বরং আমরা কিছু আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিচ্ছি। আমরা আল্লাহর হুকুমের পরিবর্তে আমরা লেবাসকে প্রাধান্য দিয়েছি। আমরা ঐক্যের পরিবর্তে আমরা দাড়িকে এক নম্বরে নিয়ে গিয়েছি। আপনারা গতকালকে রংপুরে আমার পত্রিকা পড়ানো হয়েছে, আমার ছবি দেখে আমাকে গালাগালি করা হয়েছে, বলা হয়েছে আমি নাকি রাসূলের সুন্নতকে অবমাননা করেছি। মিথ্যা কথা কম বলবে, আমি সেটা বলি নাই। আমি বলেছি আমার রাসূল যে উদ্দেশ্যে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, 160টা যুদ্ধ করেছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, আমরা মুসলমানরা সেই উদ্দেশ্য হারিয়েছি, আমরা মুসলমানরা সেই লক্ষ্য হারিয়েছি। কাজেই আমার কথাকে মিস ইন্টারপ্রিটেশন না করে আমি কি বলতে চাই সেটার দিকে খেয়াল করুন। আমার কথা শুনতে হবে। যদি আমার কথা শুনেন তাড়াতাড়ি বাঁচবেন, না হলে মৃত্যু অবধারিত। কারণ আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি। সত্য কথা বলার জন্য আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই যে রোজা রাখলাম, রোজার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। রোজা কে ফরজ করছেন?
এই রোজা কে ফরজ করছেন? আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ। সেই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা তোমার জন্য ফরজ। একটা ফরজ মানলেন, বাকি সমস্ত ফরজ বাদ দিয়ে দিলেন। ঈমান থাকে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি বলেছি? আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। এটা না লা ইলাহা ইল্লাল্লাহ? এটা না ঈমান? আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে। শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? কিছু মানা কিছু না মানা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আলেমরা এখানে আছেন, শত শত আলেম আছেন। আমার উল্লেখিত কোরআনের আয়াতগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমাদেরকে বাঁচতে হবে, এটা বাঁচার লড়াই, আজকে মুক্তির লড়াই। ওরা আমাদেরকে দেখে না কে শিয়া কে সুন্নি, কে আহলে হাদিস কে আহলে সুন্নাতে ওয়াল জামাত, কে দাড়ি রাখে কে দাড়ি রাখে না, ওরা সেটা দেখে না। ওরা দেখে মুসলমান কিনা। মুসলমানদের রাষ্ট্র ধ্বংস করবে, মুসলমানদের সম্পদ লুণ্ঠন করবে, মুসলমানদের নেতৃবৃন্দকে হত্যা করবে। কাজে আমরা কিছুই করতে পারছি না। কেন? হোয়াই? কারণ আল্লাহর সাহায্য আমাদের উপর নাই। আল্লাহর সাহায্য নাই কেন? কারণ আমাদের তাওহীদের উপরে ঈমান নাই। তাওহীদের উপরে ঈমান নাই কিভাবে? এইভাবে ঈমান নাই। আমরা বলেছি আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না, কিন্তু বাস্তবে আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানে প্র্যাকটিস করছি। ঈমান থেকে আউট, এটা হয়ে যাচ্ছে শিরিক। শুয়োর খাওয়া হারাম না? শুয়োর খাওয়া হারাম। আজকে যদি আপনাদেরকে বলি শুয়োরের গোশত খান, আপনারা খাবেন? খাবেন না। আপনারা আমাকে মারতে আসবেন যে বেটা আমাদেরকে দাওয়াত দিয়ে শুয়োরের গোশত খাওয়াচ্ছে, এটা হারাম। আপনারা বমি করবেন, শুয়োরের গোশত খাওয়া হারাম। কিন্তু সুদ খাওয়া কি? আমাদের রাষ্ট্রীয় বুনিয়াদ কিসের উপরে? সুদের উপরে। তাহলে সুদ কেবল ব্যক্তিগতভাবে নয়, ওই সমিতির মাধ্যমে নয়, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ সুদের উপরে। তাহলে শুয়োর খাচ্ছেন না, সুদ খাচ্ছেন। রোজা ফরজ, খুব আন্তরিকতার সাথে রোজা রাখেন, ইফতার করেন, সেহরি খান। রোজা কেউ ভাঙলে তাকে মারতে আসেন, কিন্তু আল্লাহ যে যুদ্ধ ফরজ করেছেন, জিহাদ ফরজ করেছেন, দিন কায়েম করা ফরজ করেছেন, সেই ফরজগুলি কোথায় গেল? আমরা বাদ দিয়েছি। আমরা কোনটা বাদ দিয়েছি? জাতীয়, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামষ্টিক অঙ্গনকে আমরা বাদ দিয়েছি। ফলে ঈমানের রশি ছুটে গিয়েছে, ঈমানের রশি কেটে গিয়েছে। আজ আমরা সংখ্যায় অগণিত, কোনো লাভ নেই, ভেসে যাওয়া আবর্জনার মতো। আমাদের কোনো গন্তব্য নেই, আমাদের কোনো লক্ষ্য নেই, আমাদের কোনো উদ্দেশ্য নেই। আজকে এই উম্মাকে বাঁচতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। বুঝে শুনে ঈমান আনতে হবে। আমরা যে বিশ্বাস করি, এই বিশ্বাস মক্কার কাফেররাও করত। বুঝে শুনে ঈমান আনতে হবে। এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে, কোর্ট কাছারি আদালত চলবে কোরআনের আইনে, আমার জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক হবে কোরআনের নীতি মোতাবেক। তবে আমি মুমিন, আমি মুসলিম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, হে মুমিনরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও, ফিসসিলমে কাফা। আংশিক মানবা আংশিক মানবা না, এটা হবে না, এটা আমি কবুল করব না, এটা শিরিক। যারা শিরিক করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে এক নম্বরে কি হবে? ঐক্যবদ্ধ। এক নম্বরে কি হবে? ঐক্যবদ্ধ। দুই নাম্বার, ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব? ঐক্যবদ্ধ হয়ে কি করব? ঘুমাবো? এইভাবে কাতারে কাতারে খালি নামাজ পড়ে পড়ে দিন পার করে দেব, নাকি বড় বড় সম্মেলন করে করে দিন পার করে দেব? নো, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই বিধানকে কায়েম করতে হবে। এই বিধান কায়েম করতে গিয়ে নবীকে দেশান্তরিত হতে হয়েছে, লড়াই করতে হয়েছে। হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, নারীরা সন্তানকে শহীদ করেছেন, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার উপর ফরজ। আনাকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ।
আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েম করাও ফরজ। কাজে আপনাকে বর্তমান প্রচলিত বিদ্যমান ঔপনিবেশিক যুগের তৈরি করা বিধান, আইন, কানুন প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করার সংগ্রাম করতে হবে। এক নম্বরে ঈমানে ঐক্যবদ্ধ হওয়া, দুই নম্বরে আল্লাহর দ্বীন কায়েম করা, তিন নাম্বার কিভাবে দ্বীন কায়েম করবেন? মুখের কথা দ্বীন কায়েম হয়ে যাবে? দোয়া কালাম পড়লে দ্বীন কায়েম হয়ে যাবে? গাট্টি নিয়ে তাবলীগের মাঠে গেলে দ্বীন কায়েম হয়ে যাবে? নো, দ্বীন কায়েম করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, জিহাদ এবং সংগ্রাম। এই জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? আজকে এক নাম্বার সংকট মুসলমানদের কি, আমি সে কথাই বলছি। আজকে মুসলমানদের ভেতরে ঐক্যের চেতনা জাগ্রত করতে হবে। আজকে মুসলমানদের ভেতরে জানমাল দিয়ে জিহাদের অনুপ্রেরণা দিতে হবে। আজকে মুসলমানদেরকে একজন নেতা মানার অনুপ্রেরণা দিতে হবে। আজকে মুসলমানদেরকে বলতে হবে, তুমি যদি তোমার সন্তান, তোমার বাড়ি ঘর, তোমার ক্ষেত খামার, তোমার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কুরবানি না করো, তোমাকে উদ্বাস্তু শিবিরে যেতে হবে, তোমাকে বোমার আঘাতে মরতে হবে। এটা আল্লাহর শাস্তি। তিন নাম্বার দায়িত্ব হচ্ছে সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করা। এই সংগ্রামের জন্য একটা কর্মসূচি লাগবে। সেই কর্মসূচি আল্লাহ রাসূল আমাদেরকে দান করেছেন। আনামরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এক নাম্বার তোমরা ঐক্যবদ্ধ হও, দুই নাম্বার তোমরা ডিসিপ্লিন মানো, তিন নাম্বার তোমরা একজন নেতার আনুগত্য করো, চার নাম্বার তোমরা হিজরত করো, 5 নাম্বারে জানমাল দিয়ে জিহাদ করো। এই 5 দফা কর্মসূচির উপরে একদল মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে আল্লাহর দ্বীন যখন কায়েম করবেন, তখন আপনি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, প্রকৃত উম্মতে মুহাম্মদী। আজকে সারা বাংলাদেশের হাজার হাজার জামায়াত কি হয় নাই? হয়েছে কিনা? এই জামায়াতগুলিতে যারা ইমামতি করেছেন, আমাদের ইমাম সাহেবরা, তারা নানান ফেরকার ইমাম। কেউ আহলে হাদিসের ইমাম, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, কেউ খারেজি, কেউ ওহাবি, কেউ সালাফি, কেউ আলিয়া মাদ্রাসার, নানান ভাবে কিনা। আপনারা বলেন, এই যে যারা মুসল্লি, যারা নামাজ পড়তে গেলেন, এই যে ইমাম সাহেবের পিছনে কাতারে দাঁড়াইলেন, ওই মাথায় আওয়ামী লীগ, এই মাথায় বিএনপি, এই মাথায় জামাত শিবির, এই মাথায় এনসিপি, এই মাথায় জাসদ, এটা বাসদ, এটা কমিউনিস্ট, এটা চরমোনাই, এটা জমাত, এটা দেওয়ানবাগি, এটা রাজারবাগি। সবাই কি বিভিন্ন ফেরকা বিভক্ত না? তাদের মনটা কি একদিকে আছে? নামাজ থেকে বের হওয়ার পরে নিজেরা মারামারি। আর যিনি ইমামতি করেন, ওনাকে আজকে ওনার ভালো ইনকাম হবে, একটা মোটা টাকা দিয়ে দিচ্ছেন, উনি হলেন বেতনভুক্ত কর্মচারী। আমার বিরুদ্ধে কেন এত প্রপাগান্ডা, কেন এত রাগ, কেন এত ক্ষোভ? এখন বুঝবেন, এটা ইসলাম নয়। ইসলাম এখানে পারমিশন দেয় না। ইসলাম একটা জাতিসত্তার নাম, ইসলামের একটা জাতি, ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার নাম। এই জাতিকে পরিচালিত করার জন্য একটা সংবিধান। ইসলামের একজন নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, তিনি ইমামুল মুত্তাকিন। সেই রাষ্ট্রের ইমাম, খলিফা, আমির, তিনি জায়গায় জায়গায় কোথায় কোথায় জামাত হবে, যার যেমন খুশি জামাত করতে পারবে না। তিনি জামাত নির্ধারণ করে দিবেন। গভর্নমেন্টের অফিস থেকে যেমন অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়, তেমনি অনুমোদিত জায়গায় জামাত হবে। যিনি খুতবা দিবেন ইমাম, তিনি সরকারের কর্মকর্তা, গভর্নর তথা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তিনি ইমামতি করবেন। আর তিনি যে খুতবা দিবেন, এই খুতবা মরা খুতবা নয়, ওনার মন মতো বয়ান নয়, ওনার ইচ্ছা মতো বিভিন্ন ফেরকার বয়ান নয়। এটা হলো জাতির সংকট নিয়ে বয়ান। রাষ্ট্রের প্রধান খলিফা তিনি লিখিত ভাষণ দিবেন, সেই ভাষণ জায়গায় জায়গায় প্রসারিত হবে, পুরো মরা জাতি জিন্দা হয়ে যাবে। আজকে কি সেই জামাত আছে? আজকে কি সেই ঈদের জামাত আছে? আজকে সেই ইসলাম যদি আপনারা না আনেন, আমি আবার বলতে চাই, আজকের ঈদ উল ফিতরের এই দিনে ঢাকা মহানগরী আমাদের হিজবুত তাওহীদ আমাকে যখন বলেছে আমরা জামাত করব, আমি বলবো তোমরা ঢাকা মহানগরীতে একটা জামাত করো, সবাইকে একত্রিত করো, এক জায়গায় আনো। জামাতের উদ্দেশ্য কি? এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে। এখানে জাতির নেতা
জাতির সদস্যদেরকে ডাইরেকশন দিবেন আগামীকাল তারা কিভাবে চলবে। মুসলমানদের কোন সমাবেশ অনর্থক হতে পারে? মুসলমানদের কোন সমাবেশ খালি আনুষ্ঠানিকতা হতে পারে? আসলাম, কোলাকুলি করলাম, চলে গেলাম, যার যার মনের ভিতরে দলবাজি, দলের পূজা রেখে চলে গেলাম। আর যিনি ইমাম সাহেব, উনি এক বান্ডেল টাকা নিয়ে ইমামতি করে বস নাচতে নাচতে চলে গেলেন। মুসল্লিরা কি কোনো ডাইরেকশন পেল? মুসল্লিরা কোনো দিক নির্দেশনা পেল? খেলাফতের পক্ষ থেকে কোনো নির্দেশনা পেল? পেল না। খেলাফত তো নাই, খেলাফত তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কিতাব তো চলে না, এটা এখন মুখস্থ করা হচ্ছে, এটা এখন তাফসীর করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে। একটা গাড়িকে বানানো হয়েছে এটাকে চালিয়ে গন্তব্যে যাওয়ার জন্য, গাড়ির ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া দিন পার করার জন্য না। আজকে প্রকৃত ইসলাম নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। নামাজ 2 নাম্বার, ঈমান 1 নাম্বার। ঈমান আগে, আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে ঈমান। এই ঈমানের কথা হচ্ছে আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কাজ হচ্ছে এই ঈমান প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ। জিহাদ কেন করবেন? এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। এটা প্রতিষ্ঠা কেন করবেন? এটা প্রতিষ্ঠা না করলে মানুষ শান্তি পাবে না, ন্যায় বিচার পাবে না, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, বর্ণে বর্ণে অবিচার, যুদ্ধ, মারামারি বন্ধ হবে না, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না, সাম্য প্রতিষ্ঠা হবে না। এই জন্য এটা প্রতিষ্ঠা করতে হবে, এটা কায়েম করতে হবে। এটা প্রতিষ্ঠা করার জন্য আপনার যে চারিত্রিক গুণাবলী দরকার, আপনার যে মানসিক স্থিরতা দরকার, আধ্যাত্মিক প্রেরণা দরকার, শারীরিক ফিটনেস দরকার, সেটার জন্য এই প্রশিক্ষণ স্বরূপ নামাজ, রোজা, হজ, যাকাত। মুমিনের সংজ্ঞা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, এতে কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে। দেখেন মুমিনের সংজ্ঞাই জিহাদ, নবীর জীবন ভর্তি জিহাদ, 600 আয়াত জিহাদের। সেখানে আমাদের জাতির মধ্যে আজকে হাজার 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 জামাত হয়েছে। একটা জামাতে কি জিহাদের আলোচনা হয়েছে? আলোচনা করবেন না, আমাদের আলেমরা আলোচনা করবেন না, করলে ইমামতি চলে যাবে, প্রভুরা নাকশ হবে, সরকার ধরবে। এই যে আল্লাহ বললেন আমি যা নাযিল করেছি তা গোপন করো না, তা গোপন করো না, বিনিময় মূল্য গ্রহণ করবে না। যারা আল্লাহর কথাকে গোপন করে, যেই কথা যেখানে বলা দরকার সেখানে বলে না, রাসূল যা করেছেন তা করে না, সেটা কি ইসলাম? সেটা কি ইসলাম? আমরা কি আল্লাহর সাহায্য পাবো? আল্লাহ তো আমাদের ভিতরটা দেখেন, আমরা কাকে ভয় পাচ্ছি? ভিতরটা দেখেন না? আল্লাহ বললেন আল্লাহু আলিমুল গায়ব বিজাতিস সুদূর, তোমার সুদূরের খবর আমি জানি। আমাদের মসজিদ আছে, মসজিদের উদ্দেশ্য ভুলে গিয়েছে। কোরআন আছে নাকি কোরআন বিকৃত করা হয়েছে? কোরআনের উদ্দেশ্য ভুলে দেওয়া হয়েছে। নামাজ আছে, নামাজের উদ্দেশ্য ভুলে দেওয়া হয়েছে। হজ আছে, হজের যে আকীদা, উদ্দেশ্য, সেটা ভুলে গিয়েছে। রোজা আছে, কিন্তু রোজার উদ্দেশ্য ভুলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এমন সময় আসবে মানুষ রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। কখন কি কাজ করতে হবে, কেন করতে হবে, এই আকল, এটা জানার নাম আকীদা। না জেনে কোনো কাজ করবেন না। ইসলাম যুক্তির ধর্ম, ইসলাম বিজ্ঞানের ধর্ম, ইসলাম প্রগতির ধর্ম। এই কোরআন আসছে দুনিয়াকে রুল করার জন্য, অন্যের শাসিত হওয়ার জন্য নয়, দুনিয়াকে শাসন করার জন্য। মুসলমান অন্যদের মানবাধিকার প্রতিষ্ঠা করবে। কাজে ইসলাম যুক্তির ধর্ম, ইসলাম জ্ঞান বিজ্ঞানের ধর্ম, ইসলাম প্রগতির ধর্ম। ইসলামে নারীর অধিকার 100% সমুন্নত করা হয়েছে। আপনারা সারা বছর আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন, আমি নাকি নারীদেরকে ঘর থেকে বের করেছি। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম এবারে নাকি আমাদের ঈদের জামাতে 25,000 নারীর আপনার জামাতের অংশগ্রহণের ব্যবস্থা করেছে সরকার। আমি গত 2 দিন আগে একজন মৌলানার একটা ভাষণ ছেড়েছি, 6 ঘন্টায় 10 লাখ ভিউ হয়েছে। আলেমরা এখন বলছেন ঈদের ময়দানে নারী শিশু সবাইকে নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তাকিদ দিয়েছেন। কোন মেয়েরা বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের শরীর ভালো না, আমরা যেতে পারবো না জামাতে। রাসূল বললেন নো, জামাতে অংশগ্রহণ করবা না, কিন্তু বয়ান শুনবা, দোয়ায় অংশগ্রহণ করবা।
কোন মেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ওড়না তো একটা, আমার ওড়না নাই, বলছেন অন্যের একটা ওড়না সহযোগিতা করে দুইজনে এক ওড়না পেঁচিয়ে যাও। কোনোভাবেই রাসূলুল্লাহ ঘরে থাকতে দেন নাই, কোনোভাবেই বাক্সবন্দী হতে দেন নাই। রাসূল জানতেন আল্লাহর দেওয়াই দায়িত্ব পালন করার জন্য ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করতে হলে নারী পুরুষ উভয়ের সম্মিলিত সংগ্রাম প্রয়োজন রয়েছে। এই জন্য তিনি নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন, নারীদেরকে জিহাদের ময়দানে নিয়ে গিয়েছেন, নারীদেরকে তিনি হজের ময়দানে জুমার নামাজে, শিশুরাও জুমার নামাজে এসেছে, ঈদের জামাতে এসেছে। আর আজকে আমাদেরকে কোন ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এতদিন? মেয়েরা মসজিদে যাইবে না, মসজিদ নাপাক হয়ে যাবে, ঈদের জামাতে যাইবে না, ফিতনা হবে, ফিতনা হবে। কেন? ফিতনা যদি এইখানে বন্ধ করতে না পারি, সারা দুনিয়াতে ফিতনা বন্ধ করবেন কিভাবে? হিজবুত তাওহীদের হাজার হাজার নারী প্রত্যেকটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত একটা ওড়না টানাটানির ঘটনা ঘটে নাই। এই এক আধ্যাত্মিক যাত্রা, এই এক আধ্যাত্মিক শৃঙ্খলা। এখানে হাজার হাজার মুমিন মুমিনা, তাদের মন আজকে ওই যে আপনারা কোন হাজী সাহেব যখন হজ করতে যান, তখন মন মানসিকতা শুধুমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা ইন্নাল হামদা, এই ছাড়া কোনো কথা থাকে? এই ছাড়া কোনো নিয়ম থাকে? ঠিক তেমনি যারা আল্লাহকে বিজয়ী করার জন্য যাবে, তাদের দুনিয়াবি কোনো লোভ লালসা মোহ কামনা থাকবে না। যদি সত্যিকার অর্থে ইসলামকে আমরা প্র্যাকটিস করতে পারি, জাতীয় রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কায়েম করতে পারি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ অন্য জাতির কাছে আর ভিক্ষা করতে হবে না, অন্যদের বোমার আঘাতে আর মরতে হবে না, আমাদের কোনো নারী শিশু উদ্বাস্তু শিবিরে যাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কি তাওহীদের উপরে ঈমান আনবেন? আপনারা কি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবেন? যদি ঐক্যবদ্ধ হন, যদি ঐক্যবদ্ধ হন, আমি এক নম্বরে বলে দেব, নাম্বার 1, আপনি কারো গোলামি করতে হবে না। নাম্বার 2, আপনি পালাতে হবে না, উদ্বাস্তু শিবিরে যেতে হবে না। নাম্বার 3, আপনি ভিক্ষা করতে হবে না। নাম্বার 4, আপনার নারীর শিশুর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। ঐক্যবদ্ধ হন, ফাইনালি আপনি জান্নাতে যাবেন। রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোন লা ইলাহা ইল্লাল্লাহ? দুনিয়াতে আল্লাহকে বিজয় করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নাম্বার, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, যারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা কি জান মাল দিয়ে, নিজের স্ত্রী পুত্র সন্তান কুরবান দিয়ে, নিজের সম্পদ, ব্যবসা বাণিজ্য, জমানো টাকা, নিজের লাইফ ইত্যাদি দিয়ে আপনারা কি আল্লাহর এই বিধান কায়েম করবেন? আপনারা কি আল্লাহর বিধান কায়েম করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। কাজেই আল্লাহর এই বিধান কায়েম করার জন্য যারা জীবন দেবেন তারা শহীদ, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আজকে বাংলাদেশে প্রতি বছর 10,000 মানুষ মারা যায় ট্রাকের তলে পড়ে, লঞ্চে ডুবে, দুর্ঘটনায় পানিতে পড়ে 10,000 মানুষ মারা যায়। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের আহাজারি। আপনি দুর্ঘটনায় মরবেন না, আপনি রোগে বুড়া হয়ে হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার কিনে কিনে বাঁচার দরকার নাই। মোমেন বাঁচে একদিন, আর কাপুরুষ বাঁচে 1000 বছর। কাজেই আপনি এই অঙ্গীকার করবেন, আল্লাহ একদিন বাঁচবো তোমার আনুগত্য করে বাঁচবো, একদিন বাঁচবো তোমার খেলাফত করে বাঁচবো। আপনারা কি পালাইতে চান বাস্তু শিবিরে? যদি না চান তবে এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার, আমি দাঁড়িয়েছি এই মানব জাতির মুক্তির জন্য, আমি দাঁড়িয়েছি হতভাগা দুর্ভাগা মুসলমান জাতিকে বাঁচানোর জন্য, আমি দাঁড়িয়েছি এই জাতি যেন আল্লাহর খেলাফত করে, এই জাতি যেন আল্লাহর হুকুম মানে। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমি অঙ্গীকার করছি
আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে। আজকের এই ঈদের জামাত থেকে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। আপনারা আমার দায়িত্ব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনাদের পাড়ায় মহল্লায় যেখানে যেখানে যাবেন, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, গৃহিণী থেকে শুরু করে শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, সকল শ্রেণীর পেশার মানুষকে, যারা রাজনীতি করছেন, সরকারি দল, বিরোধী দল, আলেম ওলামা, সবাইকে একটা বার্তা দিবেন। আল্লাহর পক্ষ থেকে সত্য চলে এসেছে। হে মানুষ, তোমরা ঈমানে আসো। হে মুসলমান, তোমরা জিহাদ করো। হে মুসলমান, তোমরা আল্লাহর এই বিধানের আনুগত্য করো, তোমরা বাঁচবে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে এসেছে। আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হেদায়েত দিবেন। আলহামদুলিল্লাহ, হেদায়েত চলে এসেছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আজকের পর থেকে এই ঈদের জামাত থেকে আপনারা গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। সেখানে গিয়ে ফালতু আলাপ করবেন না। সেখানে গিয়ে ফাহিশা কথা, লাহুয়াল হাদিস, লাগোয়া, অহংকারী কথা, কার ছেলে কোথায় পড়ে, কার মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন, এই ধরনের অহংকারী আলাপ বাদ দেন। আত্মীয় স্বজনের বাড়িতে যান, 10 মিনিট থাকবেন, 10 মিনিটের মধ্যে 9 মিনিট আল্লাহর কথা বলবেন। সেখানে বলবেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, তুমি আমার আত্মীয়, তুমি আমার পরিজন, এই সিরাতুল মুস্তাকিম চলে এসেছে, আসো আমরা সত্যকে আলিঙ্গন করি। আপনি অফিসে যান, আদালতে যান, রিকশায় উঠেন, বাসে উঠেন, কোথাও আপনি নিজের মুখ বন্ধ করবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতা ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম যুক্তি এবং হিকমত সহকারে মানুষদেরকে ডাকবেন। আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, আপনারা যেখানে যাবেন, অফিস, আদালত, কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আপনার কৃষি জমিতে যেখানে কাজ করবেন, ঈমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, জিহাদের ডাক, ঐক্যের ডাক, আপনারা আমার পক্ষ থেকে এই ডাক পৌঁছে দিবেন। আপনারা বিভিন্ন পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। আজকে যদি আপনারা আমার এই আহ্বান নিয়ে, এই দাওয়াত নিয়ে যদি আপনারা যান, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদেরকে রক্ষা করবেন আল্লাহ, আপনাদেরকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে রক্ষা করা আমার অধিকার, আমার দায়িত্ব, আমার কর্তব্য। যদি আপনার মৃত্যু হয়, ওটা শাহাদাতের মৃত্যু। মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না। অনেকে হার্ট অ্যাটাক করে মরে, অনেকে স্ট্রোক করে মারা যায়, অনেকে দুর্ঘটনায় মারা যায়। কাজে আপনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে চান, আপনারা শহীদ হতে চান, তাহলে বেরিয়ে পড়েন, বেরিয়ে পড়েন। কিসের ডাক? ঈমানের ডাক, তাওহীদের ডাক, হেদায়েতের ডাক, জিহাদের ডাক, ঐক্যের ডাক, কর্মসূচির ডাক। আপনারা বলবেন, আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করছেন, হে মুমিন তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হও। এইবারে দাজ্জালের বিনাশ হবে, এইবারে দাজ্জাল ধরাশায়ী হবে, এইবারে দাজ্জাল পরাজিত হবে, এইবারে দাজ্জালের ধ্বংস হবে। আমার রাসূল যেই দাজ্জালের কথা বলেছেন, সেই দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে। আজকে সমগ্র দুনিয়াকে কন্ট্রোল করছে। পুরো মানব জাতি দাজ্জালকে প্রভু বলে সেজদা করছে। আমরা দাজ্জালকে সেজদা করব না। আমরা সেজদা করব কাকে? আমাদের প্রভু কি দাজ্জাল? নো, আমাদের প্রভু আল্লাহ। আমাদের রক্ষাকারী কি দাজ্জাল? নো, আমাদের রক্ষাকারীকে কুল্লু মান আলাইহা ফান। সবকিছু বিনাশ করবেন আল্লাহ, অ্যাটম বোমা দিয়ে বিনাশ করতে পারবে না। এইবার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আল্লাহর মনোনীত ইমাম
জমিনে নেমে পড়েছেন। আপনারা মানব জাতিকে বলেন আমরা খেলাফত করব আল্লাহর, আমরা দাজ্জালের খেলাফত করব না, আমরা আনুগত্য করব আল্লাহর, দাজ্জালের আনুগত্য করব না, আমরা হুকুম মানব আল্লাহর, দাজ্জালের হুকুম মানব না, আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব, তবে আমরা মুসলিম, আমরা দাজ্জালের কাছে সারেন্ডার করব না। আমাদের জন্য ঐক্যের এই সুতা রহমতুল লিল আলামিন তিনি রক্ত দিয়ে আমাদের মধ্যে রেখে দিয়েছেন। কাজে এটা আমাদের জীবনের বিধান, পরিচালনার সংবিধান। আপনারা ভয় পাবেন না, কোন শক্তি, কোন পরাশক্তি, কোন সরকার, কোন কেউ আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। কারণ আপনারা মুমিন, আপনারা কোনো অন্যায় করেন নাই, আপনারা কোনো আইন ভঙ্গ করেন নাই, আপনারা কোনো দুর্নীতি করেন নাই, আপনারা শুধুমাত্র আল্লাহর বিধানকে কায়েম করার জন্য নেমেছেন। কাজেই রক্ষা করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে মুমিন বানাক, আল্লাহ আপনাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই পবিত্র জন্মভূমি বাংলার মাটিকে আমরা মদিনার মতো রক্ষা করতে চাই। আল্লাহ ইরাকের মুসলমান রক্ষা করতে পারে নাই, ইরানের মুসলমানরা রক্ষা করতে পারে নাই, সিরিয়ার মুসলমানরা রক্ষা করতে পারে নাই, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জমিনে যেখানে একদল মুমিন রয়েছে, তাদের দুনিয়াতে কোনো সম্পদের চাওয়া নাই, আল্লাহ তাদের নেতৃত্বের কোনো খায়েশ নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, আমাদের কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি অভিপ্রায় নাই। আল্লাহ আমরা শুধু চাই আমরা তোমার খলিফা, তোমার প্রতিনিধি হিসেবে তোমার দেওয়া দায়িত্ব পালন করতে। আল্লাহ আমাদেরকে হিম্মত দাও, আল্লাহ আমাদের এই জনগোষ্ঠীকে তাওহীদের জ্ঞান দাও। আল্লাহ আমাদের বিরুদ্ধে একদল উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী তারা মিথ্যাচার করছে, ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রে নস্যাৎ করে দাও। আল্লাহ মুক্তিকামী জনতা, আল্লাহ ইমানদার জনতা, আল্লাহ তোমার খেলাফতকারী জনতাকে তাড়াতাড়ি ইমামের আন্ডারে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ তাদের স্ত্রী পুত্র পরিজন, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সমগ্র কিছু হাসতে হাসতে তোমার রাস্তায় কুরবান করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা যেন সন্তানকে ময়দানে নিয়ে আসে, প্রতিটা বাবা যেন হাত ধরে সন্তানকে নিয়ে আসে, বড় ভাই যেন ছোট ভাইকে নিয়ে আসে, মামা যেন ভাগিনাকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ভাই বোন যেন একসাথে আসে, আমরা সবাই মিলে আল্লাহ তওবা করতে চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়েছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ তোমার এই বিধান বাদ দিয়ে আমরা ব্রিটিশের বিধান মেনে চলেছি, আল্লাহ আমরা ঐক্য নষ্ট করে টুকরো টুকরো হয়েছি। আল্লাহ তোমার রাসূল যে জিহাদ করেছেন সেই জিহাদ বাদ দিয়ে আমরা ভিন্ন তরিকা ধরেছি। আল্লাহ আমাদের ভুল হয়েছে, গলদ হয়েছে, আমাদের মিস্টেক হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা ইস্তেগফার করছি, তওবা করছি। এই জামাতে হাজার হাজার আজকে মুসল্লি এখানে উপস্থিত হয়ে আমরা এই তওবা করছি। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তাড়াতাড়ি এই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে তোমার আনুগত্য করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ তোমার আনুগত্য করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ তোমার আনুগত্য করার তৌফিক দাও।